বিরোধী দল সরকারের 6 মাস পূর্তির যেই একটি সংবাদ সম্মেলন করেছে, তারা 6 মাসে সরকার 8টি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এমন তারা তথ্য দিচ্ছে। তারা বলছে 20টি কারখানা বন্ধ হয়ে গেছে, 20,000-এর মতো শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন, মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও সামগ্রিকভাবে মূল্যস্তর এখনো বেশি, খাদ্য, বাসা ভাড়া, পরিবহন, অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর বাড়ছে, মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে। 6 মাসে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আমানতকারীদের আস্থাহীনতা, উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এছাড়াও বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল, সেটিও বলেছে। মূলধনের যন্ত্রপাতি এলসি খোলার আগে বছরের তুলনায় 20 থেকে 30% কমে গেছে। এটা নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য উদ্বেগজনক বলছে তারা। এই জায়গায় যদি বলি, জামায়াতের যে মূল্যায়ন, এই মূল্যায়নের কোন কোন পয়েন্টগুলো অস্বীকার করার সুযোগ আছে? দেখুন, বিরোধী দল তাদের মতো করে মূল্যায়ন করেছে এবং তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে তারা সরকারকে কিভাবে মূল্যায়ন করবে। আমি অ্যাজ এ সিটিজেন আমরা কি দেখছি সেটার আমি একটা মূল্যায়ন করতে পারি এবং সেটা মূল্যায়ন করলে এবার আপনারা বা দর্শকরা মিলিয়ে দেখতে পারে সেটার সঙ্গে বিরোধী দলের ব্যাপারগুলো কতটা মেলে আর সরকার যা বলছে সেটা কতটা মেলে। আমি আজকে প্রথম আলোতে একটা ইন্টারভিউ পড়ছিলাম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সেখানে তিনি একটা কথা বলেছেন যে সরকারকে এ দিতে চাই কিন্তু সরকার বির দিকে টানছে। বি মানে দিতে চান এ গ্রেড কিন্তু বি গ্রেডের দিকে টানছে। আমি এটাকে আরো বলে বলি, আমি সরকারকে এ প্লাস দিতে চাই কিন্তু ওনারা আমাদেরকে সির দিকে টানছেন। কারণ কি দেখুন, এখানে বেশ কিছু ব্যাপার আছে। আমি একটা বিষয় শুরু থেকে বলছি, আরো 5 মাস আগে বলছি যখন এই সরকার এসেছিল, যে এই সরকারের এনার্জি সিকিউরিটি নিয়ে প্ল্যান কি উই ডোন্ট নো, আমরা জানি না। এই সরকার কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাবে এবং প্রশাসনকে তারা কিভাবে প্রফেশনালিজমের মাধ্যমে রান করবে সেটা আমরা দেখি নেই। এবং আপনি দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের যে অবস্থা হয়েছে, এটা কিন্তু কোনো রকমের কোনো আমরা উন্নতি বলতে আমরা কোনো কিছু দেখছি না, কিছুই দেখছি না। প্রতিনিয়ত কিন্তু খুন খারাপি ইত্যাদি হচ্ছে। এই তো গতকালকেই বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসছে যে তারা এই সরকারের 6 মাসের মধ্যে কতগুলো খুন, কতগুলো রাহাজানির ঘটনা ঘটেছে এবং এটা কোনো কোনো ক্ষেত্রে প্রপোর্শনেটলি বেশি। এটা দেখবেন গতকালকের পত্রিকাতেই আছে। শুধু গুলির ঘটনা 7 মাসে 119 এমন একটা তথ্য এসেছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে কি, একটা সরকার যখন সাকসেসফুল হতে চায় তখন, বা সরকার বলি তখন তো আমরা রাষ্ট্রকেও যদি বলি, তার কয়েকটা প্যারামিটার থাকে। নাম্বার 1 হচ্ছে আপনাকে এনার্জি সিকিউরিটি। নাম্বার 2 আপনাকে যেটা করতে হবে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, সড়ক, রেলপথ সেটা আছে। নাম্বার 3 আপনাকে করতে হবে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি। নাম্বার 4 হচ্ছে গভর্নেন্স ইন জেনারেল, আবার একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত আছে। কিন্তু আমরা এর কোনোটাতেই সরকারকে খুব বেশি যে তারা উদ্যমী এটা আমি এখন অবধি বলতে পারছি না। এখন এসে সরকার বলছেন যে আমার এনার্জি ক্রাইসিস এটাকে ঠিক করতে 2 বছর লাগবে। অর্থমন্ত্রী বলেছেন না এই কথা? তো যেটা দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তুলেছে, তো এই কথা আপনারা ক্ষমতা আসার আগে বলেন নাই কেন? তখন আপনারা একটা পরিসংখ্যান হাজির করে বলতেন যে লোক আমরা ক্ষমতায় আসলে আমাদের এটা ঠিক করতে 2 বছর লাগবে। এই ট্রান্সপারেন্সি আপনাদের নাই কেন, তাই না? এবং প্রশাসনের যে অবস্থা, যে আমলাতন্ত্র ইন্টারিম গভর্নমেন্টের সময় যেভাবে ফাংশন করেছে, অনেক কিছু স্লো করেছে, ঠিক বিএনপির ক্ষেত্রেও কিন্তু সেটা একই রকম হচ্ছে। এর একটা বড় সমস্যা হচ্ছে কি, বিএনপি ক্ষমতায় আসার পর তারা এটাকে একটা গভর্নমেন্ট কি বলবো, একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল ভেবেছে। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে এদেশে একটা গণ অভ্যুত্থানে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে তারপর একটা নির্বাচন হয়েছে, মানে সেই গণ অভ্যুত্থানের রেশটা কেটে যায়নি। এটাকে যদি আপনি বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে আপনি টেক আপ করেন, এটা কখনোই এটা টেক অফ হবে না। তো কারণ এখানে তো স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে, এমন তো না যে আগের যে রেজিম যারা একটা অটোক্রেটিক কায়দায় বসেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারিয়েছে, প্রশাসন, পুলিশ সবকিছু প্রপারলি ফাংশন করতো, ইটস এ প্রপার ডেমোক্রেটিক কান্ট্রি। নো, ইট ওয়াজ নট। তাহলে আপনারা জিনিসটাকে এই যে নিয়েছেন 6 মাসে, যে ভুলটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে একই ভুল বিএনপিও করছে। জি।